আমরা বলি আমাদের আত্মীয় স্বজন ধন সম্পদের চাইতে রসুলকে বেশি ভালোবাসি, কিন্তু মুখে বলি বেশি ভালোবাসি, কাজে কর্মে আমাদের দ্বারা এটা প্রকাশ পায় না। আল্লাহর নবীর ব্যাপারে কুরুচিপূর্ণ কথা বলে, রসুলের ব্যাপারে রসুলকে গালি দেয়, আম্মা জান আয়েশাকে গালি দেয়, আল্লাহর রসুলকে গালি দেয়, কোরআনকে নিয়ে কটূক্তি করে। আমরা কখনো কথা বলি না, কিন্তু যদি আমার বাবাকে নিয়ে গালি দেয় তাহলে আমরা প্রতিবাদ করি কি করি না? আমার ভাইকে যদি গালি দেয় আমরা প্রতিবাদ করি কি করি না? আরে আমার ভাইকে গালি দিলে, আমার বাবাকে গালি দিলে যদি আমরা প্রতিবাদ করতে পারি, আর রসুলকে যদি ভাইয়ের চাইতে বাবার চাইতে বেশি ভালোবাসি, তাহলে রসুলকে গালি দিলে ভাইয়ের চাইতে বাবার চাইতে প্রতিবাদ বেশি করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন, যদি তোমরা তোমাদের ভাইয়ের চাইতে, তোমাদের পিতার চাইতে, তোমাদের ধন সম্পদের চাইতে আমার সম্পদ যদি কেউ ছিনিয়ে নিয়ে যায়, তাহলে আমি তার প্রতিবাদ করি কি করি না? অথচ রসুলের ব্যাপারে ওই নাস্তিক মুরতাদরা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীকে গালি দেয়, আমার কোরআনকে গালি দেয়। আমরা মুসলমান, আমরা সকলকে জানান দিতে চাই, যারা কোরআন নিয়ে কথা বলবা, যারা ইসলাম নিয়ে কথা বলবা, যারা আমাদের হৃদয়ের স্পন্দন, আমার রসুলকে নিয়ে কথা বলবা, আমাদের হৃদয়ের তামান্না থাকবে এরকম সব কিছু মানতে পারবো, সব কিছু মানতে পারবো, কিন্তু নবীকে নিয়ে কথা বলবা মুসলমান কখনো বরদাস্ত করবে না। আমাদের যদি কামানের সামনে যাইতে হয়, আমাদের যদি গুলি খাইতে হয়, যদি রসুলকে, রসুলের ইজ্জত রক্ষার জন্য, কোরআনের ইজ্জত রক্ষার জন্য যদি গুলি খাইতে হয়, গুলির জন্য প্রস্তুত থাকতে হবে। রসুল যদি রক্ত দিতে হয়, রক্তের জন্য প্রস্তুত থাকতে হবে। যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে হকের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে হকের নিশান মোরা পৃথিবীর আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে হকের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন আল্লাহু আকবার। মায়ার নবী বলেন, ও ওমর, তুমি তো এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই, কারণ তুমি তোমার নিজের চাইতে আমি রসুলকে বেশি মুহাব্বত করতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের থেকে দূরে সরে গেলেন, চলে গেলেন। কিছুক্ষণ পরে দৌড়ে রসুলের কাছে আসছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমি আমার আত্মীয় স্বজনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমি ওমর আমার জীবনের চাইতে আপনি রসুলকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পরীক্ষা নিতে পারেন। আপনি যদি বলেন আমার জীবনটা আপনার জন্য এখনই বিলিয়ে দিতে পারি। এই হচ্ছে রসুলের মুহাব্বত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছেন, বাসর করতেছেন। ওদের যুদ্ধে একবার একটা গুজব ছড়িয়ে গেল যে রসুল ইন্তেকাল করেছে, রসুল আর নাই। হানজালা ওই নাপাক অবস্থায় বাসর করতেছেন। নাপাক অবস্থায় হানজালার কানে গেল, আরে মায়ার নবী নাই। হানজালার এই কানে এই শব্দ যাওয়ার পরে হানজালা ঠিক থাকতে পারে না। কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ রসুলের প্রতি কি পরিমাণ ভালোবাসা। আরে নতুন স্ত্রীর সাথে সম্পর্ক করতেছে, এমন সময় তার কানের মধ্যে এই আওয়াজটা গেল, মায়ার নবী দুনিয়ার মধ্যে আর নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে তরবারিটা নিয়ে ওই নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যখন শাহাদাত বরণ করলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শহীদদেরকে একত্রিত করতেছেন। এক এক করে শহীদদেরকে আল্লাহর নবী দাফন দিচ্ছেন।
কারণ শহীদদের কোনো জানাজা লাগে না, রক্ত মাখা অবস্থায় শহীদদেরকে জানাজা দেন, কারণ শহীদরা মৃত্যুর পরে জীবিত থাকে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, ও বান্দা, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যেই ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা শহীদ হয়ে যায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বান্দা তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া, বরং এরা জীবিত। আল্লাহ বলেন আমি কবরের মধ্যে এদের খাবারের ব্যবস্থা করি। আরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি রক্ত দেই, জীবন দেই, আমরা মৃত্যুবরণ করব না, কবরের মধ্যে আমরা জীবিত থাকবো। ওয়াদা কার? ওয়াদা হচ্ছে আল্লাহর। আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া, বরং এরা জীবিত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাচ্ছেন না। মায়ার নবী সাহাবায়ে কিরামদেরকে বলেন, ও আমার হানজালা কোথায়? দেখো হানজালাকে কবর দিতে হবে। হানজালা কোথাও নাই। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালাকে খুঁজতেছেন। মায়ার নবী হতাশায় পড়ে গেলেন। হানজালাকে কিছুক্ষণ আগে দেখলাম অমুক জায়গায় হানজালার লাশ পড়ে আছে, এখন হানজালা নাই। এমন সময় জিবরিল আমিন চলে আসেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে সুসংবাদ দেয়, ও নবী, ইতিপূর্বে হানজালার স্ত্রী আসছে। হানজালার স্ত্রী নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী হানজালাকে গোসল না দিয়ে কবর দিয়েন না। শহীদদের ব্যাপারে হুকুম হচ্ছে তাদেরকে গোসল না দিয়ে রক্ত মাখা অবস্থায় কবরে দিবে। আল্লাহর নবী হানজালার স্ত্রীকে জিজ্ঞাসা করে, ও হানজালার স্ত্রী, আমার হানজালাকে কেন গোসল না দিয়ে কবরে দিব না? হানজালার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা আমার সাথে শারীরিক মিলামিশা করতেছিল, এমন সময় তার কানের মধ্যে একটা আওয়াজ গেছে, মায়ার নবী নাই। হানজালা এই ব্যথা আর সহ্য করতে পারি নাই, এই ব্যথা নিয়ে তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। এইভাবে হানজালা শহীদ হয়ে গেছে। হানজালা তো নাপাক, এই নাপাক অবস্থায় হানজালাকে আপনি কবর দিয়েন না। আল্লাহর নবী হানজালাকে খুঁজে পায় না। এমন সময় জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে খুঁজতেছেন? হানজালাকে দুনিয়ার জমিনে খুঁজে পাবেন না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে গোসল দেওয়ার জন্য আসমানে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কুদরতিভাবে হানজালাকে গোসল দিয়ে আবার জমিনের মধ্যে হানজালাকে পাঠিয়ে দিয়েছেন। মায়ার নবী বলেন, হানজালাকে ফেরেশতারা আসমান থেকে গোসল দিয়েছেন। হানজালার চুলের গোড়া দিয়ে ওই পানি এখনো পড়তেছিল, গোসলের পানি। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত্যু বলো না। দেখেন রাসূলের প্রতি কি মুহাব্বত ছিল, কি পরিমাণ ভালোবাসা ছিল। ওই পরিমাণ ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে, ওই পরিমাণ মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। যদি ওই পরিমাণ ভালোবাসা, ওই পরিমাণ মুহাব্বত যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, মায়ার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। পরিপূর্ণ ঈমানদার যদি হতে চাও, রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে লালন করার দরকার আছে কি নাই? আল্লাহর নবী মক্কায় শুয়ে আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে শুয়ে আছেন। হঠাৎ করে কাফেররা রাসূলকে শেষ করে দেওয়ার জন্য, রাসূলকে দুনিয়ার জমিন থেকে চিরতরে শেষ করার জন্য কাফেররা চলে আসছে যে রাসূলকে আজ শেষ করে দিবে। এই জন্য রাসূলকে শেষ করার জন্য কাফেররা চারপাশ দিয়ে ঘিরে ফেলছে। আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদটা কানে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলতেছেন, আলী, তুমি আমার চাদরটা মুড়ি দিয়ে তুমি আমার জায়গায় শুয়ে পড়ো। দেখেন রাসূলের প্রতি কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ ভালোবাসা।